এটা ছিল রথের দিনের ভিডিও। এই ভিডিওটা কবে এডিট করে আপলোড করব সেই নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। তো সেদিনকে স্নান করে এসে তখন মালা গাঁথছিলাম। আমার কাছে খুব অল্প কটাই ফুল ছিল, আর আমার মায়ের বড় জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, কিন্তু তখনও বড় মালা যেহেতু এসে পৌঁছয়নি, আর আমার বোন সেদিনকেই একটা ছোট্ট জগন্নাথ, বলরাম, সুভদ্রা এনেছিল, তো তার জন্যই মালা গাঁথছিলাম। এই যে এই ঠাকুরটা আমার বোন কিনে এনেছিল, দেখো মালাটা পরিয়েছি, ছোট্ট একটুখানি একটা মালা হয়েছে। তো যাই হোক, পুজো করে নিচ্ছিলাম তখন। আর আমার বোন না এই জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মাথার যে পাকড়িগুলো হয় না, ওগুলো ভুলবশত কেচে ফেলেছিল, প্রায় নষ্টই হয়ে গেছে। তো এই পাগড়িগুলো আমি ওড়না দিয়ে বানিয়ে দিয়েছিলাম ওনাদের। তারপর পুজো করে বাইরে বেরোতেই দেখি বারান্দা দিয়ে এই একটা বড় রথ যাচ্ছিল। এটা সম্ভবত কোনো বাড়ির রথ। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, আর তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম একটু, কারণ আমার বন্ধুর ছানাটা রথ নিয়ে বেরোবে, এটা ওর দ্বিতীয় বছর। তো যাই হোক, এখানে দেখো বেরিয়ে পড়েছে। আর ও কি ভাবছে, ও ভাবছে রথটা যেহেতু পিছনে আছে ও উল্টো দিক হয়ে ও টানছিল। তারপর দেখো এখানে বেশ সুন্দর করে রথ টানছে, একদম চারদিকে তাকাতে তাকাতে। আর ওর পাশ দিয়ে আরও ছোট বড় অনেক রথ যাচ্ছিল। আর আগের বছরেও ও এরকমভাবেই রথ নিয়ে বেরিয়ে পুরো রাস্তাটা, রথটা একটু টানার পর তারপর কোলে করে ওর মায়ের সঙ্গে আমাদের কদমতলায় যে বড় রথটা বেরোয় সেই পর্যন্ত এসেছিল। আর এই দিনকেও আমরা এরকম রথ টেনে পুরোটা চলে এসেছি তখন বড় রথের কাছে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, আর এখানে তখন প্রসাদ দিচ্ছিল, আর আমরা একটু শুকনো বাতাসা প্রসাদ নিয়েছিলাম। তারপর এখান থেকে দেখো টুকটুক করে রথ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখন আমিও বাড়ি ঢুকে গেছিলাম, আর তারপরে গেছিলাম মেলায়। ভিডিও কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।